আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, প্রোডাক্ট আপলোড এখানে কয়টা শব্দ? আপনারা বলবেন অবশ্যই দুইটা শব্দ, প্রোডাক্ট এবং আপলোড। তার মানে আমাদের দায়িত্ব হচ্ছে প্রোডাক্টগুলোকে আপলোড করা। কোথায় আপলোড করতে হবে? ওয়েবসাইটে আপলোড করতে হবে। ক্লায়েন্টের ওয়েবসাইটে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওনার প্রোডাক্টকে আপলোড করব। শুধুমাত্র এইটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে হবে না, ওয়েবসাইট ডেভেলপ করতে হবে না। অলরেডি ওয়েবসাইট ডিজাইন করা আছে এবং ডেভেলপ করা আছে, এরকম ওয়েবসাইটে আমাদেরকে প্রোডাক্ট আপলোড করতে হবে। আরও একটা শব্দ আছে, প্রোডাক্ট লিস্টিং। এখানে প্রোডাক্টকে লিস্টিং করতে হবে। কোথায় লিস্টিং করতে হবে? ক্লায়েন্ট বিভিন্ন ইনফরমেশন দিবে যে আমাকে এই ওয়েবসাইট থেকে অথবা এই রিসোর্স থেকে আমাকে প্রোডাক্টগুলোকে লিস্টিং করে দাও। কোথায় করতে হবে? MS ওয়ার্ড অথবা এক্সেলে ক্লায়েন্টকে জমা দিতে হবে। এই দুইটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ শিখব। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারুন সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমরা শিখব স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট আপলোড। প্রোডাক্টগুলোকে যে আমরা আপলোড করব, প্রোডাক্টগুলো কয় ধরনের হয়ে থাকে? প্রোডাক্ট হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আচ্ছা, ধরুন আপনার একটা ফোন, মানে আপনার যে ফোনটা আছে এটা নষ্ট হয়ে গেছে। এখন আপনাকে ফোন কিনতে হবে। আপনি প্রথমে গুগলে সার্চ করবেন যে ধরুন আপনি আইফোন কিনতে যাচ্ছেন অথবা শাওমি কিনতে যাচ্ছেন, রেডমি কিনতে যাচ্ছেন অথবা স্যামসাং মোবাইল কিনতে যাচ্ছেন। আপনি কোথায় যাবেন? যেমন বাংলাদেশের যে কমার্স সাইটগুলো আছে বা ইন্টারন্যাশনাল যে কমার্স সাইটগুলো আছে, দাম জানার জন্য অ্যামাজনে যেতে পারেন, আলি এক্সপ্রেসে যেতে পারেন, তারপর হচ্ছে আপনার ইবেতে যেতে পারেন। বাংলাদেশি ওয়েবসাইট আছে বিডি শপ, তারপর হচ্ছে দারাজ.com আছে। এছাড়াও অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটও আছে, যেমন স্যামসাং বিডি, তারপর হচ্ছে ওয়ালটন বিডি, তারপর হচ্ছে আপনার রেডমির জন্য আলাদা ওয়েবসাইট থাকতে পারে। তো এই যে ওয়েবসাইটগুলোতে আপনারা ভিজিট করছেন, এরা যেই প্রোডাক্টগুলো বিক্রি করছে এরা তো ফিজিক্যালি বিক্রি করছে না, এরা তাদের একটা ওয়েবসাইট তৈরি করেছে, ওইখানে কি প্রোডাক্ট মানে ওই জায়গাতে প্রোডাক্ট আপলোড করেছে। এই যে প্রোডাক্টটা আপলোড করলো, এটা একদম সহজ। ওকে, যেমন ধরুন ফেসবুকে আমরা স্ট্যাটাস দিই, এই স্ট্যাটাসের মতোই আমরা ফেসবুকে যদি স্ট্যাটাস দিই তাহলে একটা পিকচার দেই, পিকচারের সাথে কিছু লেখালেখি লিখি। তো এরকমই হচ্ছে প্রোডাক্ট আপলোডটা, খুবই সহজ। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন কথা হচ্ছে যে এই যে আমরা স্যামসাং মোবাইল কেনার জন্য গুগলে সার্চ করলাম, তারপর বিভিন্ন ওয়েবসাইটে গেলাম, এইগুলাকে বলা হয়, এই যে ওয়েবসাইটগুলোতে গেলাম এইগুলাকে বলা হয় কমার্স ওয়েবসাইট অথবা অনলাইন শপ। আর আমরা যদি ফিজিক্যালি কোনো প্রোডাক্ট কিনতে চাই তাহলে রিয়েলমির শোরুমে যাই অথবা রেডমির শোরুমে যাই অথবা স্যামসাংয়ের শোরুমে যাই। এইগুলো হচ্ছে আমরা ফিজিক্যালি গিয়ে আমরা ফিজিক্যাল প্রোডাক্টগুলো কিনি। আর আপনি যদি দারাজ.com-এ অথবা bdshop.com-এ অথবা অ্যামাজনে যদি কোনো প্রোডাক্ট আপনি চুজ করেন তাহলে তাদেরকে আপনি বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করে তারা আপনাকে মানে ফিজিক্যালি আপনি প্রোডাক্টটা কিনছেন না, আপনি ডিজিটালি প্রোডাক্ট কিনছেন। এই যে আপনি তাদের প্রোডাক্টগুলোকে চুজ করছেন, তারপর হচ্ছে আপনি তাদেরকে পেমেন্ট করছেন অনলাইনে, তারপর আপনাকে ঘরে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো তারা কি করছে? আসলে তারা ডিজিটালি প্রোডাক্ট বিক্রি করছে, তাই না? এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো প্রোডাক্টকে আপলোড করার জন্য একটা ওয়েবসাইট লাগবে, তাই না? তো আর কি লাগবে? আর লাগবে হচ্ছে আপনাকে জানতে হবে যে আমাকে কি আপলোড করতে হবে। আর জানতে হবে এই যে ওয়েবসাইটগুলো তৈরি হয়েছে, এই ওয়েবসাইটগুলো তৈরি করতে আসলে মানে কি মাধ্যমে তারা ওয়েবসাইট তৈরি করেছে বা কমার্স প্ল্যাটফর্মগুলো আছে। আমি যদি একটু গুগলে যাই, আপনাদেরকে একটু সরাসরি এখন বোঝাচ্ছি। আমি যদি এখানে লিখি যে কমার্স প্ল্যাটফর্ম লিখে যদি আমি সার্চ করি, আচ্ছা আমার ইয়েটা হয় নাই। তো এইখানে দেখতে পাচ্ছেন টপ 10, আমার বানানটা হয় নাই, 10 কমার্স প্ল্যাটফর্ম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে একটা চার্ট দেখাবে বা কিছু লিস্ট শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই শপিফাই, দেন হচ্ছে বিগ কমার্স, উইক্স.com, ভলিউশন, কমার্স, তারপর হচ্ছে উইড, তারপর হচ্ছে আপনার আর অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলাই কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ হয়। তো এখন আমাদেরকে জানতে হবে এই যে সফটওয়্যারগুলো আছে এগুলোর ইউজ। ওকে, সো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো প্রথমেই আমরা শিখব কমার্সটা আবার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। সো ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট লাগবে আমাদের। তো আমরা যেহেতু সবাই নতুন, আমাদের তো কোনো টাকা পয়সা নাই আমি ধরে নিচ্ছি, এই জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন।
অথবা আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, আমি তারপরও ইউটিউব চ্যানেলে যাচ্ছি youtube.com/rhtech01। ওকে, তো এটা লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আমাদের চ্যানেলে চলে যাবেন আপনি। ওকে, এইখানে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন ভিডিওটা আপনারা দেখে একদম ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন। একদম স্টেপ বাই স্টেপ বলা আছে এই ওয়েবসাইটে, এই ভিডিওতে। আমরা একটু নিচের দিকে গেলাম, অনেক আগে এটা আমি এই যে দেখতে পাচ্ছেন হাউ টু গেট ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং। আপনি যদি ফ্রিতে ডোমেইন অ্যান্ড হোস্টিং পেয়ে যান তাহলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, এবং কিভাবে এখানে ই-কমার্স ইনস্টল করবেন তাও গাইডলাইন দেওয়া আছে, আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। তাহলে আমরা পেয়ে গেলাম একটা ওয়েবসাইট যেখানে আমরা প্রোডাক্ট আপলোড করব। ওকে, এবং আমাদের দরকার হচ্ছে তারপর প্রোডাক্ট কিভাবে আপলোড করব এই বিষয়গুলো তো বিস্তারিত দেখব, এবং কোথায় থেকে প্রোডাক্ট পাবো এই ইনফরমেশনগুলো আমি দিব। যেহেতু ক্লায়েন্টের কোনো কাজ করছেন না, আপনাদেরকে প্রথমে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য প্রোডাক্ট কোথায় থেকে পাবেন, কী আসে বিষয়, সব বিষয়গুলো সামনের ভিডিওতে আসবে। আজকের ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি দেখাচ্ছি যে আপনারা প্রথমেই এই ভিডিওটি দেখে একটা কি করবেন, একটা ওয়েবসাইট তৈরি করবেন। তারপর হচ্ছে আপনাদের যেটা লাগবে, মানে আমি আরেকটু বিষয় বুঝিয়ে দিই। যেমন আমি ধরেন বিডি শপে যাব, হ্যাঁ, বিডি শপে যদি যাই, bdshop.com-এ গেলাম, তাহলে আমি একটু আগে বলেছিলাম যে ধরেন এখান থেকে বয়াতে যাই, তো বয়াতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা পিকচার দিয়েছে, মানে এইরকমই আমাকে ফেসবুক স্ট্যাটাস যেরকম এরকমই আমি বলেছিলাম আপনাদেরকে কিভাবে ফেসবুক স্ট্যাটাসে আমরা পিকচার দেই অথবা ভিডিও দেই, তারপর একটা টাইটেল দেই, ডেসক্রিপশন দেই, ঠিক এরকমই দেখেন এই যে প্রোডাক্টটা আপলোড করা হয়েছে এখানে একটা পিকচার দেওয়া হয়েছে, তার দাম দেওয়া হয়েছে, তারপর অ্যাড টু কার্ট নামে একটা অপশন এখানে আছে, তারপর এখানে এটার ডেসক্রিপশন আছে। এই বিষয়গুলাই কিন্তু আমাদেরকে দিতে হবে। ওকে, এবং আমরা যদি একটু ফাইবারে যাই, একটু fiverr.com-এ যাব, fiverr.com-এ যদি যাই তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে প্রোডাক্ট আপলোড। ওকে, প্রোডাক্ট আপলোড লিখে যদি আমরা সার্চ করি তাহলে এই যে প্রথম যে ব্যক্তি আছে উনি বলছে যে আই উইল বি প্রোডাক্ট আপলোড এক্সপার্ট ইন ইউর ই-কমার্স শপিফাই স্টোর। তাহলে আমরা যেহেতু প্রথমে ই-কমার্সটা শিখবো, তারপর ধারাবাহিকভাবে আমরা স্টেপ বাই স্টেপ পরের স্টেপগুলোতে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ওনার 5টা অর্ডার রানিং। তো এইখানে আমরা যদি ওনার ডেসক্রিপশনে যাই তাহলে এখানে হোয়াট এম আই নিডেড, মানে আমার কাজটা শুরু করার জন্য আমার কি কি লাগবে। এই যে দেখেন ওনার লিঙ্ক টু ইউর ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস। ওকে, মানে একটা ওয়েবসাইট লাগবে ক্লায়েন্টের, যেখানে এই যে দেখেন বিডি শপও তো একটা ওয়েবসাইট, তাই না? এখানে গিয়েছি আমরা, তারপর বয়া নামে একটা মাইক্রোফোন আছে, এটাকে আমরা দেখেছি। তো এই ওয়েবসাইটেতে ভিজিট করতে হলে তো মানে তারাই জানে তাদের আপনার কি বলে এটাকে, তারাই তো জানে তাদের আইডি পাসওয়ার্ড, তাই না? আইডি পাসওয়ার্ড বা অ্যাডমিন অ্যাক্সেস। তো ক্লায়েন্টের কাছ থেকে আমাদের এগুলো লাগবে, ইউজার নেম পাসওয়ার্ড লাগবে এই ওয়েবসাইটে ঢোকার জন্য। তাই আমি আপনাদেরকে বলেছি আপনারা এই ভিডিওটা দেখুন, তাহলে আপনারা ফ্রিতে ডোমেইন হোস্টিং এবং একটা ওয়েবসাইটে কিভাবে যাবেন এই বিষয়গুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। ওকে, তাছাড়াও আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে একটা ওয়েবসাইটে কিভাবে যেতে হয় অ্যাডমিন অ্যাক্সেস পেলে। তো ওনার লাগবে হচ্ছে সোর্স ওয়েবসাইট লিঙ্ক, যেখান থেকে প্রোডাক্টগুলোকে নিবে, এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। তারপর হচ্ছে লিস্ট অফ রিকোয়ার্ড ফিল্ড লাইক টাইটেল, ডিটেলস, ইমেজ, এগুলো আমরা জানবো, ইম্পর্টেন্ট ইনফো। ওকে, সো এইখানে যারা কাজ করছেন, যেমন উনি কাজ করছেন, ওনার 5টা অর্ডার রানিং আছে, উনি যেই বিষয়গুলা এখানে আপলোড করতে পারে বা উনি যেই বিষয়গুলো প্রোডাক্ট আপলোডে এই সার্ভিসে দিচ্ছে, আমরাও কিন্তু আপনাকে এইভাবে তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে, আমাকে ফলো করতে হবে। তাছাড়াও আপনাদের আরও একটা দায়িত্ব আছে, এই ভিডিওটা যখনই দেখবেন আপনি, এখন তো ফেসবুকে হয়তো বা লগ ইন করা যাচ্ছে না, যখনই লগ ইন করা যাবে ফেসবুকে একটা শেয়ার করে দিবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।